নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করব বুধবার। তো এখন দেখতেই পাচ্ছ রুটি করছি। আজকে খুব তাড়াতাড়ি রুটিটা করতে বসে গেছি, প্রায় 7টা নাগাদ। এত তাড়াতাড়ি আমি রুটি করি না। রুটিটা আমাদের প্রায় খেতে খেতে তো তাও 10টা তো বেজেই যায়। আর রুটিটা 9টার দিকে করি, তাহলে একটু গরম থাকে আর নরমও থাকে। আর গরম নরম রুটি খেতে কার না ভালো লাগে। তো রুটিটা করে নিয়ে আমরা একটু প্ল্যান করেছিলাম আজকে ডিনারটা বাইরেই করব। হ্যাঁ, এখন তোমরা বলবে তাহলে রুটি করছো কেন? ওই যে আমার 3টে ছানাপোনা আছে আর আমার মামা আছে। মামা তো বাইরের খাবার খুব একটা খায় না, সেই জন্য মামার জন্য রুটি করছি। ভাত তরকারি সবই থাকবে, বাট যেটা ইচ্ছা হলে খাবে, না হলে কুকুরগুলো আছে ওদেরকে দিয়ে দেবো। তো আমরা বেরোবো ভাবছি। তো আর একজন ফোন করেছিল, তাদের জন্যই আরও স্পেশালি বেরোনো। আমাদের সেরকমভাবে বেরোনোর কোনো প্ল্যান ছিল না। হঠাৎই আমাকে ফোন করে বলে যে বেরোবি আজকে, রাত্রে ডিনারটা বাইরেই করব। তো সেই উদ্দেশ্যেই পরমেশ্বরকে বলা, তো তিনিও কাজ থেকে এসে বলল যে ঠিক আছে চলো। তো সেই ভেবেই বেরোনো। আর আমাদের কি, রোজ তো আর কোথাও বেরোতে পারি না। ছেলেরা তাও বরেরা আর কি, যতই প্রেশার থাক কাজের, তাও তো 10টা বন্ধুর সাথেই হোক বা অন্য কোথাও গিয়ে কারোর সাথেই হোক কথা তো বলতে পারে। আর আমরা সারাটা দিন সেই ঘরের ভিতরে একা একা ঘরবন্দি হয়ে থাকি, ঘরের কাজ করি, নিজের জন্য একটু সময়ও বের করতে পারি না বা কোথাও যেতেও পারি না। সেই কারণেই মাঝে মধ্যে তো ইচ্ছা করে আমাদেরও কোথাও বেরোতে। তো সেই উদ্দেশ্যেই বেরোনো আজকে। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে জানিও। আজকে যাদের সাথে যাচ্ছি তারাই এই ড্রেসটা আমাকে গিফট করেছিল। আর ওইদিকে বর আছে, বরমশাই রেডি হয়ে নিল। তারপরে এই যে আমরা বেরিয়ে এসেছি। তো বলল চলো তেল ভরবো, তেলটাও ভরে নিয়েছে। তারপরে এই যে আমাদের এই বিশ্ববিখ্যাত মাঠ, আগের দিনই বলেছিলাম, সেই মাঠে এসেছি। এটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো দেখো ওই দূরে একটা কুকুর আছে, বোঝা যাচ্ছে না কারণ অন্ধকার তো। অনেক বড় মাঠ, আমরা অনেকটা দূরেই ছিলাম। ওই যে কুকুরটা দৌড়াদৌড়ি করছে, খেয়াল করলে হয়তো একটু ভালো করে দেখতে পাবে। কি সুন্দর খেলছিল, ওকে দেখে আমরা ওখানে দাঁড়িয়ে গেছি। আর এই যে ও হ্যাঁ, তোমরা তো ভাববে হয়তো যে তোমরা তো বললে ডিনারে যাবে, তো এখানে কি করছো? ওই যে যাদের সাথে যাব তারা এখনও এসে উঠতে পারেনি, সেই জন্য এখানে যাওয়া। তারপরে ওরা ফোন করলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমার খুব পছন্দের। অনেক স্মৃতি আছে, ছোট থেকে বড় পর্যন্ত অনেক 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 স্মৃতি আছে এই রাস্তাতে। এই রাস্তা দিয়ে গেলে পুরনো সব কথা মনে পড়ে যায়। অনেক কথাই থাকে, সেগুলো গোপনেও থাকে, নাও থাকে। তো এই যে আমরা যেখানে ডিনার করতে যাব আর কি, তো সেখানে ঢুকে এসেছি সেই রাস্তাতে। এখানে প্রচুর লজ আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে। তো আমরা একটাতে তার মধ্যে যাচ্ছি। দেখো ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এত সুন্দর। এই পাশে একটা আছে, প্রচুর প্রচুর। এখানে অনেক না, এটা রেস্টুরেন্টটা, এটা একটা হল। আর হচ্ছে ওই যেটা দেখতে পাচ্ছ এখন, এই রেস্টুরেন্টটাতে আমরা কালকে খেতে গেছি। তো এটার নাম হচ্ছে ফেম। এখানে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ প্রায় দাঁড়িয়েই ছিলাম, কারণ বললাম যে তারা এখনও এসে পৌঁছায়নি। তারপরে অবশেষে তারা এসে পৌঁছালো, তারপরে আমরা এন্ট্রি নিলাম ভেতরে। তো এই যে এটা হচ্ছে সেই দিদিটা, চলো তোমাদের আলাপ করিয়ে দিই। আর এই যে তার 2 ছেলে, একটা দৌড়াদৌড়ি করছে, আর এই যে সেই দিদি বলছে আমাকে ক্যামেরাতে নিয়ে একটু হাই বলি। তো দিদিও বললো, আবার বলছে দেখা দেখা, আমি একটু ভালো করে হাই করি। আর আমি পুচকুগুলোকে নিয়েই ব্যস্ত। তো ওই যে দিদি বারবার হাই করছে, দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমি একটু ফুটেজ খাওয়ার জন্য ক্যামেরা নিয়ে এপাশ ওপাশ সেপাশ করে বেড়াচ্ছি, কিন্তু কিছু তো করতে পারছি না, কপাল খারাপ। আর এই যে বরকে বলছে একটু তাকাও, একটু আমার সাথে ব্লগে আসো আসো। ও সেই পুচকুকে নিয়েই পড়ে আছে, 2 ভাইপোকে নিয়ে খুব ব্যস্ত। তারপরে তাকাচ্ছিলই না। তারপরে আমি এবার পুচকুকে নিয়ে বসেছি। আচ্ছা বল, তোর কি খিদে পেয়েছে? ও খুব ঘাড় নাড়ছে, হ্যাঁ খিদে পেয়েছে। আমি বলছি এখনই খাবি? বলছে হ্যাঁ এখনই খাবো। ওর সাথে খুব কথা বললাম, অনেক গল্প করলাম।
গল্প করার পরে ও বলছে আমি আর ক্লান্ত, আর পাচ্ছি না খেতে, মানে খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে, এবারে খাবো। দিয়ে তারপরে আমরাও সেই গিয়ে প্লেট নিয়ে হাঁ করে বসে আছি। স্টার্টার অর্ডার করেছি, এখনও পর্যন্ত স্টার্টারটা আসেনি। তারপরে আবার আমরা মেন কোর্সটাও তারপরে অর্ডার করে দিলাম। তো কিছু ফুটেজ আমার ডিলিট হয়ে গেছে এর মধ্যে, সেগুলো অ্যাড করতে পারিনি, ফোনের গ্যালারি ফুল হয়ে এসেছিলো। তো ওরা দুই ভাই মিলে ডিসকাস করছে আর আমি তার মধ্যে একটু মেনুটা দেখে নিচ্ছিলাম। মেনু দেখা কি তোমাদের দেখানোর জন্যই আর কি মেনুটা নিলাম। তো এই যে প্রচুর একটার পর একটা পাতা আমি উল্টিয়েই যাচ্ছি, মেনু আর শেষ হয় না। স্টার্টার, ভেজ, নন ভেজ, সব রকমের স্যালাড, স্যুপ, কন্টিনেন্টাল, অনেক কিছুই ছিল, অনেক কিছু। তো উল্টাতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, দিয়ে ভাবলাম থাক, দিয়ে বন্ধই করে দিয়েছি। তারপরে এই যে আমাদের স্টার্টার চলে এসছে, ওইদিকে 2 প্লেট স্টার্টার নিয়েছি। এটা হচ্ছে মালাই রেশমি কাবাব, তো এটা একটু খেলাম। আর পুচকু, সে তো মানে আমার প্লেট থেকে একবার নেবে না মায়ের প্লেট থেকে একবার নেবে, দুই দিকে দুটো চামচ নিয়ে ছড়াছড়ি করছিল। তারপরে দাদাকে বললাম এদিকে আমাকে সার্ভ করে দাও, তো এদিকে আমাকে সার্ভ করে দিচ্ছিল। দিয়ে আমি বললাম বেশিটা খাবো না, অল্প দাও, অল্প করে সার্ভ করুন। উনি বুঝতে পারেননি, উনি বেশি করেই সার্ভ করে দিয়েছে। তো কী উপায়, দিয়ে আমরা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেয়ে নিলাম। স্যালাডটাও ছিল ওর মধ্যে, আবার দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া ছিল। আমি তো বুঝতে পারলাম না এই কাবাবে আবার ফ্রেঞ্চ ফ্রাই কী করে আসে। তারপরে আমি একটু পুদিনার চাটনি নিয়ে নিলাম, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিছু খাই আর না খাই চাটনিটা আমি এমনিই খেয়ে নেব। তারপরে একটু পুদিনার চাটনিটা নিলাম, তারপরে সেটাকে এবার খাবো। তোমরা দেখবে এক্ষুনি পুচকু চামচটা নিয়ে আমার পাতের মধ্যে চলে আসবে। ওকে বারবার আমি একটা করে চামচ দিচ্ছি আর ও বারবার একটা করে চামচ আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আসলে ছোট মানুষ তো, কোনো চামচ ফেলে দিচ্ছে, আবার বলছে এই যা পড়ে গেল, তুলতে পারছি না। আর আমি এই যে একটু কাবাবের উপরে ভালো করে লেবুটা চিপে নিলাম, কারণ একটু টক হলে না, আমার টক জাতীয় জিনিসটা খুব ভালো লাগে। টক হলে আমার মানে খুবই খেতে ইচ্ছা করে টক জিনিসটা। তো এই যে আমি একটা বাইট নেবো ভাবছি, তো পাশ থেকে বলছে একটু চাটনি দাও না, একটু চাটনি দাও না, এরকম করে বারবার ডাকছিল। আমি বলছি দাঁড়া আমাকে খেতে দে, বলছে না না, এই যে এখন চাটনি নিয়ে পালালো। ও এরকমই করে গেছে গোটা খাওয়ার টাইমটাও, কিন্তু খুব এনজয় করেছে। এই দেখো তারপরে আমাদের মেন কোর্স চলে এসছে। জানি না হঠাৎ কেন আমার ক্যামেরাটা এখানে হঠাৎ এত স্লো হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো তারপরে দেখো এখানে আমরা অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও আর মাটন কষা, তার সাথে স্যালাড ছিল। ওই যে স্যালাডটা রাখা আছে, আর এই কাশ্মীরি পোলাওয়ের হাঁডিগুলো নামানো হচ্ছে। আর ওই যে কড়াইয়ের মতো ছোট ছোট বাউলগুলো দেখছো, ওগুলোতে মাটন কষা আছে। তো দাদা এদিকে আসছে, তো আমার ওই যে বড় ভাইপোটা, ও না বলেছিল নান খাবে, ওর জন্য স্পেশালি নান অর্ডার করা হয়েছিল, আর আমাদের জন্য সবাই কাশ্মীরি পোলাও। তো দাদা বুঝতে পারেননি যে ও খাবে না, তো তারপরে ওর প্লেটটা আমার দিকে দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম আমরা প্লেটটা। এই যে আমাকে সার্ভ করে দিচ্ছে কাশ্মীরি পোলাও, এর মধ্যে আপেলগুলো কুচো করা ছিল, এত সুন্দর লাগছিল, চেরিগুলো ও মাই গড, মানে সে কী বলবো, দেখেই মানে মনটা ভরে গেল। কিন্তু একটা দুঃখের বিষয়, এখানে মাটনটা আমার একটু ভালো লাগেনি, কারণ টেস্টটা ভালো ছিল, কিন্তু মাটনগুলো আরও সেদ্ধ হলে খুবই ভালো হতো। তারপরে আমরা আবার মাটনটা না এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, মানে হচ্ছে বললাম ওদেরকে মাটনটা সেদ্ধ হয়নি, একদম ছেঁড়া যাচ্ছে না। তো ওরা আবার এসে নিয়ে গেল, আবার এক্সচেঞ্জ করে আমাদের সেকেন্ড টাইম আবার মাটন দিল। তখন আমি আবার প্লেটে নিলাম, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি বসে বসে ভিডিও করছি। আমাকে বলছে খাও তাড়াতাড়ি, যেতে হবে তো, প্রায় তখন 12টা বাজতে যাচ্ছে। এই যে একটু কুচি আপেল নিয়ে খেলাম। আর লাস্টে ডেজার্টে মিষ্টি সবসময় তো ভালো লাগে না, আর পেটটা প্রচণ্ড ভরে গেছিলো, তাই ভাবলাম পেটটা একটু মানে ঢেকুরটা তুলে একটু হালকা করি। তো সেই কারণেই মাসালা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর এই যে এটা তো স্পেশাল থাকবেই, মৌরি মিছরি। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ব্লগ আবার আসছে।